ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে হিরো ফিদারে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে একটা স্পেশাল টপিকের উপর একটা ভিডিও বানাচ্ছি এবং এটার দ্বারা আপনারা উপকৃত হবেন। মাস্টার্স এবং ব্যাচেলর অ্যাপ্লিকেন্টস যারা আছেন তারা সহজে প্ল্যান করতে পারবেন আপনি কখন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন আর কখন আপনার সম্ভাব্য ডকুমেন্ট সাবমিশন ইমেল আসতে পারে। এবং বিগত বছরগুলোতে আমি সবচেয়ে বেশি এই কোয়েশ্চেনটাই পাইছি যে ডকুমেন্ট সাবমিশন ইমেলটা আসলে কবে আসবে। ধরেন কেউ অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে 24শে জানুয়ারিতে, তার ডকুমেন্ট সাবমিশন ইমেল কবে আসবে সে আন্দাজ করতে পারতেছে না। এখন আপনি অ্যাপয়েন্টমেন্টের জন্য রেজিস্ট্রেশন করার পরে আপনি যদি রাইট টাইমে আপনার ডকুমেন্ট সাবমিট না করতে পারেন, ঠিক জাস্ট এই প্ল্যানের কারণে, আসলে এটা টোটাল লোয়েস্ট অফ টাইম। সো এই কারণে আপনাকে সঠিকভাবে প্ল্যান করতে হবে। বর্তমান যে গতিবিধি এমবেসির সেটার সাথে আপডেটেড থাকতে হবে। সো চলুন সেটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করি। আপনারা রেগুলার যারা ডকুমেন্ট সাবমিশন ইমেলের আপডেট ভিডিওগুলো দেখেন, সেগুলো দেখলে বুঝতে পারবেন যে বর্তমানে ট্র্যাক করতে পারবেন যে বর্তমানে কোন মাসের অ্যাপ্লিক্যান্টস, মাস্টার্স ব্যাচেলরের কোন মাসের অ্যাপ্লিক্যান্টস ডকুমেন্ট সাবমিশন ইমেল পাচ্ছে বা পেয়েছে এবং নেক্সট কোন মাসের অ্যাপ্লিক্যান্টসরা পাবে। তখন আপনি ইন অ্যাডভান্স আইডিয়া করতে পারেন যে নেক্সট 4-5 মাসে কোন মাস কত মাস পর্যন্ত কাভার করে। সেটা কীভাবে কাভার করবেন, এটার জন্য প্রথমে জানতে হবে যে আপনার প্রতি মাসে এমবেসি কতদিন পর্যন্ত ডক সাবমিশন ইমেল কাভার করতেছে। অর্থাৎ প্রতিটা ডক সাবমিশন ইমেলে দেখা যাচ্ছে যে 1 মাস থেকে 1.5 মাস পর্যন্ত অ্যাপ্লিকেন্ট যারা আছে তারা ডক সাবমিশন ইমেল এই কাভারেজ থাকে। এরকম ধরেন সর্বশেষ যদি আমি হিসেব করি যে মাস্টার্সের জুলাই যারা অ্যাপ্লিকেন্টস আছেন, জুলাইয়ের প্রায় 1 মাস পুরা মাসটা কাভার করছে এরকম। এবং এভারেজ প্রতি মাসে 250 স্টুডেন্ট ডকুমেন্ট সাবমিশন ইমেল পাচ্ছে, ইনক্লুডিং ব্যাচেলর অ্যান্ড মাস্টার্স। তো ধরেন এখন আমি এক্সাম্পল দিচ্ছি, যারা 2023 সালের জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই 6 মাসের অ্যাপ্লিক্যান্টস যারা আছেন, এখন সর্বশেষ জুলাই পর্যন্ত কাভার করছে। এখন আপনার যদি পরবর্তী 6 মাসের যেই মাসে সর্বশেষ ডকুমেন্ট সাবমিশন ইমেল দিছে, যেই মাস সর্বশেষ যে মাস পর্যন্ত কাভার করছে এমবেসি, এর পরের 6 মাসের অ্যাপ্লিক্যান্টস যদি আপনি হন, আপনাকে প্ল্যান করতে হবে এর 6 মাস আগে। অর্থাৎ যারা জুলাইয়ের অ্যাপ্লিক্যান্ট, অগাস্টের অ্যাপ্লিক্যান্ট, সেপ্টেম্বরের অ্যাপ্লিক্যান্টস, তারা আগামী 2 মাসের ভিতরে ডকুমেন্ট সাবমিশন ইমেল পাবেন। এখন 2 মাসের ভিতরে আপনার অ্যাডমিশন লেটার আছে, থাকবে? আপনি কি এখন বলতে পারতেছেন? এখন যদি আপনি অনেকে এই মুহূর্তে অ্যাপ্লাই করবেন, আজকে যারা অ্যাপ্লাই করবেন সামারের জন্য, বা এই মাসে অ্যাপ্লাই করবেন, বা জানুয়ারি 15 তারিখের ভিতরে সামারের জন্য যারা অ্যাপ্লাই করবেন, যারা জুলাই আগস্টের অ্যাপ্লিক্যান্টস, তারা কি রাইট টাইমে অ্যাডমিশন পাবেন? এখন যদি জানুয়ারিতে ডক সাবমিশন ইমেল দেয়, জুলাইয়ের অ্যাপ্লিক্যান্ট যারা বাকি আছেন, যে এখনও মাত্র অ্যাপ্লাই করছেন বা করবেন, তারা কি পাবেন? না, তারা মিস করতেছেন। তাহলে আপনার কী উচিত ছিল? আগের সেমিস্টারেই অ্যাপ্লাই করা, বা এর আগে থেকে অ্যাপ্লাই করা, এর 5-6 মাস আগে থেকে প্ল্যান করা। ঠিক তদ্রূপ অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর বা জানুয়ারি অ্যাপ্লিক্যান্ট যারা আছেন, তারা রাইট নাও আপনাকে এই সামারের 26-এর সামারের জন্য অ্যাডমিশন নিয়ে রাখতে হবে। সামার ক্লোজ হয়ে যাচ্ছে 15 তারিখ, অ্যাপ্লিকেশন পোর্টাল ক্লোজ হয়ে যাবে, এরপর আর অ্যাপ্লাই করতে পারবে না। সে যে 20-22 দিন আছে, আপনার এর ভিতরে আপনাদের ডকুমেন্টস রেডি থাকলে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করে ফেলুন, অ্যাজ মেনি অ্যাজ পসিবল। তখন আপনার ডিসাইড করতে পারবেন কোন ইউনিভার্সিটি এনরোলমেন্ট করার সুযোগ দিচ্ছে বাংলাদেশ থেকে, তাহলে আপনার জন্য সহজ হবে। ব্যাচেলর অ্যাপ্লিক্যান্টস যারা আছেন তাদেরও সেম। ব্যাচেলর অ্যাপ্লিক্যান্টস যারা আছেন, আপনারা জানেন যে গত 2 দিন ধরে এমবেসি ডকুমেন্ট সাবমিশন ইমেল দিয়েছিল একটু এলোমেলোভাবে। অর্থাৎ 19 জুলাইয়ের পরবর্তী অ্যাপ্লিক্যান্টস যারা আছেন ব্যাচেলরের 2023 সালে, তারা ডক সাবমিশন ইমেল পাওয়ার কথা। তো সেটা না হয় যেটা হয়েছে 19 জুলাই থেকে অক্টোবর পর্যন্ত র্যান্ডমলি অ্যাপ্লিক্যান্টস যারা আছেন ব্যাচেলর, তারা ডক সাবমিশন ইমেল পাইছে। অর্থাৎ সবাইকে কাভার করে নাই একটানা। জুলাইয়ের কিছু সংখ্যক অ্যাপ্লিক্যান্টস, অগাস্টের কিছু সংখ্যক, সেপ্টেম্বরের কিছু সংখ্যক এবং অক্টোবরের কিছু সংখ্যক। অনেকে এটা নিয়ে একটু কনফিউজড আছেন। যারা ডক সাবমিশন ইমেল পেয়েছেন, তারা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ডক সাবমিট করে দেন ডেডলাইনের ভিতরে। আর যারা পাননি, মিসিং আছেন, তারাও চিন্তার কোনো কারণ নাই, তারাও
খুব শীঘ্রই হয়তো এই সপ্তাহের ভিতরেই পাবেন, অথবা নেক্সট উইক পাবেন, অথবা জানুয়ারিতে আপনারা 100% ডক সাবমিশন ইমেল পাবেন, আপনার মিস হবে না। যারা মিসিং আছেন তাদের কথা বলতেছি, অর্থাৎ অক্টোবরে যারা পান নাই, সেপ্টেম্বরে যারা পান নাই, অগাস্টে যারা পান নাই, ইভেন জুলাইয়ের যারা পান নাই, তারা খুব শীঘ্রই সিরিয়ালে আপনারা ডক সাবমিশন ইমেল পাবেন। অর্থাৎ ব্যাচেলরের এই কেসটা ক্লিয়ার এখানে, এটা নিয়ে আর কোনো কনফিউশন থাকা দরকার নেই। আপনি জাস্ট কনফিডেন্ট থাকেন, ডকুমেন্টস রেডি করুন। এখন হচ্ছে মাস্টার্সের অ্যাপ্লিক্যান্ট যারা আছেন, সর্বশেষ জুলাই 3 তারিখ পর্যন্ত ডক সাবমিশন ইমেল দিয়েছে। জুলাই 3 তারিখের পরের অ্যাপ্লিক্যান্ট যারা জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, তারা তো অবশ্যই এই সেমিস্টারে অ্যাপ্লাই করে নেবেন। এবং যারা প্রিপারেশন নিচ্ছেন পরের সেমিস্টারে অ্যাপ্লাই করার জন্য ডিসেম্বরের পরে বা ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল 2024 সালের ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল ইনক্লুডিং জানুয়ারি যারা প্ল্যান করতেছেন, আপনারা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ডকুমেন্টস আস্তে আস্তে গুছানো শুরু করুন। মার্চে অ্যাপ্লিকেশন পোর্টাল ওপেন হবে 2026-27 উইন্টারের জন্য, অর্থাৎ 26-এর উইন্টারের জন্য। আপনি মার্চে সব ইউনিভার্সিটির কিন্তু অ্যাপ্লিকেশন পোর্টাল ওপেন হবে না, কিছু সংখ্যক। সো আগে থেকে রেডি থাকতে হবে। এই কারণে আমি সাজেস্ট করি হচ্ছে ফেব্রুয়ারি পর্যন্ত অ্যাটলিস্ট যারা অ্যাপ্লিকেন্টস আছেন তারা অ্যাপ্লাই করে ফেলুন আর কি। এই সামারি এখনও সময় আছে। এখন আপনাকে কিছু বিষয় আমি আপনাকে বলবো যে আপনি কোন সেমিস্টার, কোন ইনটেক আপনি ধরবেন। অর্থাৎ আপনি দেখেন জার্মানিতে 2টা সেমিস্টার, একটা হচ্ছে সামার আর একটা উইন্টার। সামার বা উইন্টারের অ্যাপ্লিকেশন পোর্টাল ওপেন হয় হচ্ছে নর্মালি সামারের শুরুতে। অ্যাপ্লিকেশন পোর্টাল ওপেন হয় সামারের শুরুতে, অর্থাৎ মার্চ বা এপ্রিল থেকে অ্যাপ্লিকেশন পোর্টাল ওপেন হয় উইন্টারের জন্য, এবং সেটা ওপেন থাকে টিল সেপ্টেম্বর পর্যন্ত। এবং কিছু ইউনিভার্সিটি আছে অগাস্টেই ক্লোজ হয়ে যায়, সেপ্টেম্বর পর্যন্ত ওপেন থাকে না। কিছু কিছু ইউনিভার্সিটি সেপ্টেম্বর পর্যন্ত থাকে, অর্থাৎ অক্টোবর থেকে বা সেপ্টেম্বর থেকে কিন্তু উইন্টারের ক্লাস শুরু হয়ে যায়। অর্থাৎ আপনাকে অগাস্টের ভিতরে, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগাস্টের ভিতরেই কিন্তু আপনাকে এডমিশন দিয়ে দিবে। এখন এই টাইমের ভিতরে যদি আপনি এডমিশন না পান, আপনি তো ডক সাবমিট করতে পারতেছেন না। সো এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফেজ। আর সামারের হচ্ছে আপনার নর্মালি সেপ্টেম্বরের পরে আর কি, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি 15 তারিখ পর্যন্ত সামারের অ্যাপ্লিকেশন পোর্টাল ওপেন থাকে। তাদের ভেতরে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। অনেক ইউনিভার্সিটি আছে একটু আলাদা, তাদের আরও আগে ক্লোজ হয়ে যায়, সেপ্টেম্বরে ক্লোজ হয়ে যায়। অনেক ইউনিভার্সিটি আছে সেপ্টেম্বরে ক্লোজ হয়ে যায়, অক্টোবর পর্যন্ত সময় নেয় না। নভেম্বরের কিছু ডেডলাইন আছে, অক্টোবরের কিছু ডেডলাইন, ডিসেম্বরের কিছু ডেডলাইন। তো ইউনিভার্সিটি ওয়াইজ এটা ভেরি করে। সো আপনাকে এর ভিতরে অ্যাপ্লাই করে অ্যাডমিশন নিতে হবে। সো কিছু ইউনিভার্সিটি আছে হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন পোর্টাল ক্লোজ হওয়ার পরে অ্যাডমিশন লেটার প্রোভাইড করে বা ডিসিশন দেয় আপনি অ্যাডমিশন পাচ্ছেন নাকি পাচ্ছেন না। সেক্ষেত্রে আপনাকে এনরোলমেন্ট বা ডেফারের 2টা অপশন থাকে। সব ইউনিভার্সিটি দেয় না এই 2টা অপশন, গুটি কয়েক ইউনিভার্সিটি আছে আপনাকে এই 2টা অপশন দেয়। এবং তারা জানে বাংলাদেশের সিচুয়েশান যে ভিসা পাইতে লেট হচ্ছে বা সমস্যা হয়। সো এনরোলমেন্ট আর ডেফার কি? এনরোলমেন্ট হচ্ছে আপনি যখন কোনো ইউনিভার্সিটি থেকে এডমিশন পাবেন, আপনি তাদের এডমিশনটা অ্যাকসেপ্ট করছেন এবং পরবর্তী ভর্তি কার্যক্রম সম্পন্ন করতেছেন। এবং এই এনরোলমেন্টটা কিন্তু সব ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে অ্যাকসেপ্ট করে না। আপনাকে ভর্তি হইতে হবে ফিজিক্যালি জার্মানিতে এসে সব ডকুমেন্টস দিয়ে। এটা কিছু ইউনিভার্সিটি আছে যে বাংলাদেশে থাকা অবস্থায় ভিসা ছাড়াও আপনি এনরোলমেন্ট করতে পারবেন। এটা যাদের অপশন আছে তারা এটা বেস্ট, ওই ইউনিভার্সিটিগুলোতে আপনারা চুজ করবেন। এই ক্ষেত্রে আপনার ডক সাবমিশন ইমেল মিস করার চান্স 0% থাকে। তো এনরোলমেন্ট করে ফেলা মানে হচ্ছে আপনি ওই ইউনিভার্সিটির স্টুডেন্ট হয়ে যাওয়া। দেন আপনি ওই ইউনিভার্সিটিতে পরবর্তী সেমিস্টারের জন্য, পরবর্তী 6 মাসের জন্য আপনি ভ্যালিড। এর আগের 2 মাসে যখন আপনি এডমিশন লেটার পাবেন আরও 2 মাস পাচ্ছেন, অর্থাৎ আপনার কাছে হিউজ টাইমটা পাচ্ছেন আপনি ডক সাবমিট করার। এই 6 থেকে 8 মাসের ভিতরে যখনই আপনার এমবেসি ডক সাবমিশন ইমেল দেখ, আপনি সেফ সাইডে আসেন, আপনি ডকুমেন্ট সাবমিট করতে পারেন যদি আপনি এনরোল থাকেন। আর এডমিশন লেটারে আসলে একটা নির্দিষ্ট মেয়াদ থাকে যে এর ভিতরে এনরোলমেন্ট করতে হবে, এর ভিতরে ইউনিভার্সিটিতে আসতে হবে। সো এর ভিতরে যদি আপনি ভিসা প্রসেস সব কিছু কমপ্লিট না করতে পারেন, তাহলে তো আপনার এডমিশনের আর ভ্যালিডিটি থাকে না। সো সেই ক্ষেত্রে কিছু সংখ্যক ইউনিভার্সিটি আছে যারা এডমিশন পরবর্তী সেমিস্টারে ডেফার করে, অর্থাৎ আপনি পরবর্তী সেমিস্টারে তারা আবার অফার লেটার দেয় ইন অ্যাডভান্স। আবার কিছু ইউনিভার্সিটি আছে লিখে দেয় এডমিশন লেটারে যে এই এডমিশন লেটারটা সামার এবং উইন্টার 2টা ইনটেকের জন্যই ভ্যালিড। এই ক্ষেত্রেও আপনি যারা এনরোলমেন্টের সুবিধা পাচ্ছেন তাদের জন্য এটা সেম সুবিধা, অর্থাৎ আপনি যখনই ডক সাবমিশন ইমেল পাবেন আপনি সাবমিট করতে পারতেছেন।
সো এই হচ্ছে ডেফার আর এনরোলমেন্টের মূল পার্থক্য। এখন আপনি কখন পাবেন আপনার ডক সাবমিশন ইমেল? সো এইরকমভাবে আপনি যদি ট্র্যাক করতে পারেন যে রাইট নাও এমবেসি কোন মাসের অ্যাপ্লিকেশনদের কাভার করতেছে, দেন আপনি প্ল্যান করতে পারবেন ইন অ্যাডভান্স। ওকে, এখন জুলাই দিতেছে, নেক্সট মাসে অগাস্টে দিবে, এরপরে মাসে মানে প্রতি মাসের সাথে মাস মিলাবেন, যে ডিসেম্বরে দিচ্ছে জুলাই, জানুয়ারি দিচ্ছে অগাস্ট, ফেব্রুয়ারিতে দিবে সেপ্টেম্বর, এরকম মানে আইডিয়া করে আপনি এগোবেন। তাইলে আপনি বুঝতে পারবেন যে কোন মাসে যেয়ে আপনার ডক সাবমিশন আসতে পারে। এর আগে কি আপনার হাতে এডমিশন থাকবে কি না, এর আগে কি আপনার ভার্সিটিগুলোতে অ্যাপ্লিকেশন পোর্টাল ওপেন থাকবে কিনা, এবং পোর্টাল ওপেন থাকলে আপনি অ্যাপ্লাই করার পরে আপনি এডমিশন পাচ্ছেন কিনা এই টাইমের ভেতরে, আপনার হাতে ডকুমেন্টস থাকবে কিনা, এই হিসাব নিকাশগুলো মিলাইলে বুঝতে পারবেন যে আপনি কোন মাসে অ্যাপ্লাই করবেন। এরপরও যারা এটা নিয়ে কনফিউশন বুঝতে পারতেছেন না, কাইন্ডলি আমাকে ইমেল করতে পারেন, বা আপনাদের অন্য কোনো হেল্প লাগলে আপনারা আমাকে জানাইতে পারেন, আমি আপনাদেরকে হেল্প করার ট্রাই করবো। ইমেল অ্যাড্রেস দেওয়া আছে এখানে, অথবা কমেন্ট সেকশনে জানাইতে পারেন যে আপনার কী হেল্প দরকার, আমি ট্রাই করবো হেল্প করার জন্য, বা কোনো অ্যাসিস্ট্যান্স লাগলে। আর এই হচ্ছে ভিডিও আর কি। আমি আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি। এরপরও যারা বুঝেন নাই বা বুঝতেছে না, তারা ডিটেলস লিখতে পারেন যে আপনি কোন মাসের কয় তারিখ অ্যাপয়েন্টমেন্টের জন্য রেজিস্ট্রেশন করছেন, এবং আপনার কোন মাসের ডকুমেন্ট সাবমিশন ইমেল আসবে, আমি একটা ক্যালকুলেশন করে আপনাদেরকে জানাবো। এখানে আরেকটা বিষয় বলে রাখি, যে এমনও হইতে পারে যে কনসুলার সার্ভিস যে পোর্টালটা আর কি, যেটা ডিজিটাল পোর্টাল, যেটা এটা যে কোনো মুহূর্তে ওপেন হইতে পারে। সেক্ষেত্রে যাদের অ্যাডমিশন লেটার বা সব ডকুমেন্টস রেডি থাকবে, তারাই আগে আগে পাবে। সো সেক্ষেত্রে তো এত দীর্ঘ সময় অপেক্ষা করা লাগবে না, 1.5-2 বছর। সো এই হচ্ছে আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আর আপনাদের কোনো প্রশ্ন, যে কোনো হেল্প লাগলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন বা ইমেল করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, পরবর্তী ভিডিওতে দেখা হবে আবারও।